বন্ধুরা আজকের ভিডিওতে জানব রামচন্দ্র কেন তার পত্নী সীতা দেবীকে অগ্নি পরীক্ষা নিয়েছিলেন। রামচন্দ্র কোন পরিস্থিতিতে কোন সীতা দেবীর পরীক্ষা নিয়েছিলেন এই সবই জানব। এই সব জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে শুরু করা যাক। বন্ধুরা প্রথমে বলে রাখা ভালো যে বাল্মীকি মুনির রামায়ণে ছায়া সীতার পরীক্ষার বিষয়ে কিছু বলা নেই। এই ঘটনাটি বিস্তারিতভাবে পাওয়া যায় তুলসীদাসের রামায়ণ রামচরিতমানসে। রামচন্দ্র সহ 3 ভাই ঋষি বৈশিষ্ট্যের আশ্রম থেকে শিক্ষা শেষ করে অযোধ্যার রাজপ্রাসাদে ফিরে আসলে তখন রাজা দশরথ সভাসদের অনুমতি নিয়ে রামচন্দ্রের রাজ্যাভিষেকের ঘোষণা করেন। যখন রামচন্দ্রের রাজ্যাভিষেকের ঘোষণা করা হয়েছিল সেই সময় ভরত ও শত্রুঘ্ন অযোধ্যায় ছিলেন না। তারা দুইজনে ভরতের মামার বাড়িতে ছিলেন। প্রধান দাসী মন্থরার পরামর্শে রানী কইকেয়ী নিজের ছেলেকে অযোধ্যার সিংহাসনে বসাবে বলে রাজা দশরথের দেবাসুর সংগ্রামে জীবন রক্ষা করার জন্য মহারাজ দশরথ মহারানী কইকেয়ীকে 2টি বর দেবে বলেছিলেন। মহারানী কইকেয়ী প্রয়োজনে নেবে বলেছিলেন। সেই 2টি বরের একটি হলো রামচন্দ্রের সন্ন্যাসী বেশে 14 বছরের বনবাস, আর অপরটি হলো তার পুত্র ভরতের রাজ্যাভিষেক। রামচন্দ্রের পত্নী সীতা দেবী ও ভাই লক্ষ্মণ বনবাসে যাওয়ার জেদ ধরলে রামচন্দ্র তাদেরকে বনবাসে নিয়ে যেতে বাধ্য হন। রামচন্দ্র বনবাসে থাকাকালীন অনেক ত্রিকালদর্শী ঋষিদের সঙ্গ লাভ করে জেনেছিলেন যে তিনি বিষ্ণুর অবতার। রামচন্দ্র পৃথিবীতে অবতার নিয়েছেন অত্যাচারী রাক্ষসদের বধ করে পৃথিবীকে মুক্ত করার জন্য। চিত্রকূটে থাকার সময় সুপর্ণাখা নামে এক রাক্ষসী সুন্দরী বেশে রামচন্দ্রকে বিয়ে করতে চাইলে রামচন্দ্র তার প্রস্তাব প্রত্যাখ্যান করলে সুপর্ণাখা সীতা দেবীকে দোষী মনে করে খেতে গেলে দাদা রামচন্দ্রের নির্দেশে ভাই লক্ষ্মণ সুপর্ণাখার নাক কেটে দেন। তখন সে বলে, আমি লঙ্কাপতি রাবণের বোন, তার অপমানের প্রতিশোধ অবশ্যই নেবেন বলে চলে যান। পরক্ষণেই খড় ও দূষণ নামে পরমবীর রাক্ষসদের ডেকে নিয়ে আসেন। রামচন্দ্র তাদের প্রত্যেককে বধ করেন। তখন রামচন্দ্র বুঝতে পেরেছিলেন যে তাদের উপর মহা সংকট ঘনিয়ে আসছে। রামচন্দ্র বিপদ বুঝে অগ্নিদেবকে ডেকে সীতা দেবীকে কিছুদিনের জন্য তার সংরক্ষণে রাখতে বলেন। তখন সীতা দেবী তার ছায়ারূপ রেখে অগ্নিদেবের সংরক্ষণে চলে যান। যখন এই ঘটনাটি ঘটে তাদের কুটিরে লক্ষ্মণ ছিলেন না, তাই ভাই লক্ষ্মণ এই সম্বন্ধে কিছুই জানতেন না। রামচন্দ্রের সঙ্গে ছায়া সীতা বাস করতে থাকে। সেই সময় রাবণ ছায়া সীতা দেবীকে হরণ করে পুষ্পগ্রত করে লঙ্কায় নিয়ে আসেন। রামচন্দ্র কিষ্কিন্ধার বানরদের সাহায্যে লঙ্কা আক্রমণ করে সমস্ত রাক্ষসদের বধ করেন। সবশেষে রাবণকে বধ করেন। তখন রামচন্দ্র আসল সীতা দেবীকে অগ্নিদেবের কাছ থেকে ফিরিয়ে নেওয়ার উদ্দেশ্যে সীতা দেবীর অগ্নি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেন। সেই অগ্নি পরীক্ষায় অগ্নিদেব রামচন্দ্রকে সীতা দেবীকে ফিরিয়ে দেন আর ছায়া সীতা দেবী আগুনে মিলিয়ে যান। বন্ধুরা এই জন্য রামচন্দ্র সীতা দেবীর অগ্নি পরীক্ষা নিয়েছিলেন। তাছাড়া অন্য কোনো খারাপ উদ্দেশ্য রামচন্দ্রের ছিল না। ভগবান শ্রী রামচন্দ্রের আশীর্বাদে সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা আজ এই পর্যন্ত, নমস্কার।